আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে নিয়ে চলে আসলাম শীতের জনপ্রিয় এবং খুবই মজাদার একটা পিঠার রেসিপি। সেটা হচ্ছে দুধকুলি। যে পিঠাটা খেতেই শুধু অসাধারণ না, দেখতেও খুবই সুন্দর যদি সুন্দর করে বানানো যায়। আমি অতটা ভালোভাবে পারি না, তবু যতটুকু পারি ততটুকুই দেখিয়েছি, খুবই সিম্পলভাবে, যেন আপনারা সহজে যারা নতুন আছেন তারা তৈরি করতে পারেন। আমার রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন তাহলে আশা করছি নতুনরাও তৈরি করতে পারবেন। চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে আমি 2-2.5 কেজি দুধ জাল দিয়ে একদম ঘন করেছি। বুঝতেই পারছেন আমার পাতিলার সাইডে অংশ দেখে যে কতটুকু ঘন হয়েছে। দুধটা ঘন করে রেখে দিয়েছি। এবার আমি একটা পাতিলে বসিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তাতে 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুপাতে দিয়ে নেবেন। দেন পানিটা যখন ফুটে উঠবে তখন তার সাথে অ্যাড করব আমি 3 কাপ ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। 2 কাপ পানিতে 3 কাপ ভেজা চালের গুঁড়া দিলে ডোটা একদম পারফেক্ট হয়। দেখতেই পাচ্ছেন এই অবস্থায় আমি ঢেকে রেখে দেব 30 সেকেন্ডের মতো। দেন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, জাস্ট হাতে যেন সহ্য করা যায় এরকম গরম অবস্থায় এটাকে মথে নিতে হবে, নতুবা আপনাদের ডোটা সফট হবে না। ঠান্ডা হয়ে গেলে ডোটা একদমই পারফেক্ট হবে না। এই অবস্থায় আমি হাতে একটু ঘি মাখিয়ে তারপর ডোটা মেখে নিচ্ছি। আপনারা এক পর্যায়ে তেল ইউজ করতে পারেন, তবে ঘিটা ইউজ করলে ফ্লেভারটা ভালো আসে। সাথে আমি নিয়ে নিচ্ছি একটু ঘি এবং এটাকে আমি ভেজা একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিয়েছি যেন ড্রাই হয়ে না যায়। এই ঘিটা নিয়েছি কারণ যখন বানাবো তখন আঙ্গুলের মধ্যে যেন বেজে না থাকে, ভরে না থাকে, সেজন্য। এ পর্যায়ে আমি অল্প একটু ডো নিয়ে তারা বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে, কেমন পাতলা রুটি হয়েছে। এটা আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বা বড় তৈরি করতে পারেন। এটাকে এবার আমি একটুখানি চেপে চেপে আর একটু পাতলা করে তারপর এর মধ্যে আগে থেকে নারকেল এবং খেজুরের গুড় জার করেছিলাম ওই পুরটা দিয়ে আমি তৈরি করে নিব একদম সহজ পুলি পিঠা। পুলি পিঠার যে কমন এবং সুন্দর আকর্ষণীয় ডিজাইন ওইটা আমি পারি না, বাট মোটামুটি যেটা সবাই ছোট থেকে বড় এবং যারা নতুন তারা তৈরি করতে পারবে ওই রকম একটা ডিজাইনে আমি 2টা ডিজাইন দেখাচ্ছি। একদম ইজিভাবে আপনারা আশা করছি ডিজাইনটা দেখে বুঝে নিচ্ছেন যে কিভাবে তৈরি করছি। খুব ভালো না হলেও ভালোই মোটামুটি। এভাবে চেপে চেপে আমি সাইডের অংশটা আমি একটু ভেঙে নিচ্ছি যেন পুরটা খুলে না আসে। আপনারা চাইলে চেপে এইভাবে ডিজাইন ছাড়াও রাখতে পারেন, সেটাও ভালো লাগবে সিম্পলের মধ্যে। এই যে তৈরি হয়ে গেল পিঠা। একটুখানি হয়েছিল, এটাকে আমি চাপ দিয়ে এবার আমি আরেকটা দেখিয়েছি, একটুখানি ফুটা হয়ে গিয়েছিল, ওইটা আমি চাপ দিয়েছি, বন্ধ হয়ে গেছে। আবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি, এটা আরও ইজি। জাস্ট 2 আঙ্গুলে চাপ দিলেই ডিজাইনটা হয়ে যাবে। এই যে দেখুন, এভাবে চাপ দিলেই, খুব কাছ থেকে আমি দেখাচ্ছি, যারা নতুন আছেন এবং ছোট আছেন তারা সবাই এটা বানাতে পারবে। আমার ছেলে মেয়ে সবাই এই ডিজাইনটা তৈরি করতে পারে। আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এই কুলি পিঠার সাথে আসলে হাতে কাটা সেমাই না হলে ভালো লাগে না আমার মনে হয়, তাই আমি অল্প একটু ডো নিয়ে এরকম লম্বা করে লেচি কেটে দেন একটু একটু করে আবার এখান থেকে অংশ নিয়ে হাতের 2 সাইড দিয়ে একটু চাপ দিয়ে তৈরি করে ফেলেছি। যারা আমার চাইতে ভালো পারেন তাদেরকে অনেক শুভেচ্ছা, আর যারা একদমই পারেন না আমার মতো আনাড়ি তারা আমার মতো করে তৈরি করতে পারেন। এবার আমি 2 সাইডে হালকা করে চাপ দিচ্ছি, দেখুন একদম হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, যারা নতুন আছেন তাদের উপকারে আসবে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার
ভিডিওতে একটা লাইক দিবেন। যারা আমার চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। এরকম ইজি এবং নতুন নতুন যারা আছেন রাঁধুনি, তারা যদি ইজি রেসিপি শিখতে চান তারা আমার পাশেই পেয়ে যাবেন আমাকে। এখন যখন আমি আরও একটু পাতলা দুধ দিয়ে দিয়েছিলাম, আরও আধা কেজির মতো, সেই ঘন দুধের সাথে যখন দুধটা হালকা থেকে আরেকটু গরম হয়েছে, এ পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। বলক আসা আনতে দেওয়া যাবে না, তাহলে পিঠা ভেঙে যাবে। বলক আসা অবস্থায় দিলে পিঠাগুলো খুলে যাবে এবং নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। আমি আগে দিইনি, যদি দুধটা কেটে যায় সেই ভয়ে। দেখুন পিঠাগুলো যখন ভেসে উঠছে, মোটামুটি সবগুলো পিঠাই ভেসে উঠছে, তখন আমি দিয়ে দিব সেই বানানো হাতে কাটা সেমাইগুলো। দিয়ে জাস্ট হালকা হাতে নিচ থেকে নেড়ে দিতে হবে, বেশি জোরাজুরি করে বেশি নাড়া যাবে না। এ পর্যায়ে বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন আমার পিঠা একটাও ভাঙেনি। এটা কিন্তু গুড়ের কালার। দেখুন কোনো পিঠা খুলেনি, ভাঙেনি। আপনাদের ডোটা যদি আমার মতো পারফেক্ট হয় তাহলে আপনাদের পিঠাও পারফেক্ট হবে, একটুও খুলবে না এবং ঠান্ডা হলেও একদম নরম থাকবে। জাস্ট হালকা করে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়, জোরাজুরি করা যাবে না, তাহলে খুলে যাবে। যে ঠান্ডা হওয়া অবস্থা, পুরোপুরি ঠান্ডা হতে দিতে পারি নাই, কারণ এত লোভ লাগছিল আমার বাচ্চাদের এবং আমার খেয়েই ফেলছি প্রায়। দেখুন একটা পিঠাও খুলেনি, বিশ্বাস করবেন, এবং ঠান্ডা হওয়ার পরও একদম নরম ছিল। আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন হয়েছিল। আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। এই শীতে এই পিঠাটা একবার হলেও খাবেন, রসমলাইয়ের স্বাদকেও ইনশাল্লাহ হার মানাবে আমার এই পিঠা। এই পিঠা একবার খেলে আপনারা অবশ্যই বারবার খাবেন। আর যদি কারো ইচ্ছা হয় আমার বাসায় চলে আসতে পারেন, আমি আপনাদের নিঃসন্দেহে তৈরি করে খাওয়াবো। আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ।